নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো সুজির পাটিসাপটা পিঠের রেসিপি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একই রকমভাবে নরম থাকবে। তাহলে চলুন দেখে নেই। সুজির পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এবার এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে সুজির গুঁড়োটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এরপর সুজির গুঁড়োটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের ময়দা, আর দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে টোটাল 1.5 কাপ দুধ ব্যবহার করেছি পুরো ব্যাটারটাকে তৈরি করার জন্য। আর দুধটা কিন্তু হালকা গরম দুধ নিয়েছি, এতে করে ব্যাটারটা খুব সুন্দর নরম আর সফট হবে। পাটিসাপটার ব্যাটার কিন্তু খুব একটা ঘন তৈরি করা যায় না, আবার খুব একটা পাতলাও নয়। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে দেওয়ার পর একটু জাল করে ফুটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের নারকেল, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সুজি। সুজি আর নারকেলটাকে দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। একটু ঘন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের চিনি। চিনিটা আপনারা কম বেশি করে ব্যবহার করবেন। চিনিটাকে দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও বেশ কিছু সময় নাড়িয়ে নেব। এখানে কিন্তু পাটিসাপটার ভেতরকার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এটাকে খুব একটা ঘন করব না, কারণ এতে সুজি রয়েছে। সুজি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যায়। 20 মিনিট পর ফিরে এসেছি। ব্যাটারটা কিন্তু এখানে একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা টিস্যু পেপারে সামান্য একটুখানি তেল নিয়ে এটাতে একটু মুছে নিচ্ছি। এখন তৈরি করে রাখা ব্যাটারের থেকে 2 হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে গোল করে নেব, দেখুন ঠিক এই রকমভাবে। তারপর এটার ওপরটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এর ওপরে তৈরি করে রাখা সুজি আর নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ মতো পুর এখানে দিয়ে দিচ্ছি। পুরটাকে দেওয়ার পর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে ভাঁজ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু এগুলো প্যানের থেকে উঠে আসছে আর কতটা সফট হয়েছে। তৈরি করা কিন্তু খুবই সহজ, বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে আমার একটা পাটিসাপটা তৈরি করা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।